ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সরকার বিক্ষোভকারীদের উপর হামলা অব্যাহত রাখলে ওয়াশিংটন তাদের উদ্ধারে এগিয়ে আসবে বলেও জানান তিনি। এদিকে ইরানে হামলা হলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে তেহরান। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলেও সতর্কবার্তা দিয়েছে তেহরান। দারিদ্র ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গেল ২৯ ডিসেম্বর তেহরানে বিক্ষোভ শুরু হয়। শান্তিপূর্ণ এই বিক্ষোভে মঙ্গলবার যোগ দেন ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে সেখানে সহিংসতা দেখা দেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষুব্ধরা। জনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটে হতাহতের ঘটনা। ইরানের এই বিক্ষোভে প্রাণহানির ঘটনায় শুক্রবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরান সরকার বিক্ষোভকারীদের দমনপীড়ন চালিয়ে গেলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। এ লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও জানান ট্রাম্প। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরনো অভ্যাস বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের বিক্ষোভে হস্তক্ষেপ না করতে ট্রাম্পকে সতর্ক করেন তেহরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। এ সময় ইরানে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপের দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দেন লারিজানি। বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রা ইরানি রিয়াল। সম্প্রতি ডলার ও অন্যান্য বৈশ্বিক মুদ্রার বিপরীতে এর মান আরও কমে গেছে। এতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বিক্ষোভে নেমেছে দেশটির ছাত্র জনতা। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।